প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্যকালে তিনি একথা বলেন। জনগণের স্বার্থে দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে অর্পিত দায়িত্ব অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ তার ইতিহাসে এক নবজাগরণ প্রত্যক্ষ করেছে। সংস্কার প্রসঙ্গে সরকার প্রধান বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সদর প্রসারী সংস্কার গ্রহণে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাই প্রধানমন্ত্রী ও সম্মেলনের চেয়ারপারসন পেতাংতান শিনওয়াত্রা, বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে, বিমস্টেক সদস্য রাষ্ট্রের প্রধানরা। এর আগে থাই বিশিষ্টজনদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি আসিয়ানের সদস্য পদ অর্জনে তাদের সহযোগিতা চান।